রাজধানীর রেল স্টেশন থেকে দৌলতদিয়ার যৌনপল্লী, দুই ভিন্ন বাস্তবতায় এক গল্প, হারিয়ে যাওয়া শৈশব। আইন ও আন্তর্জাতিক সনদ থাকলেও থামছে না শিশু শ্রম। শিক্ষা আর নিরাপদ ভবিষ্যতের বদলে হাজারো শিশু বড় হচ্ছে শ্রম ও অনিশ্চয়তার মধ্যে। শিশু শ্রম বিরোধী আইন, সনদ সব আছে, তবু প্রজন্ম থেকে প্রজন্ম আটকে আছে শিশু শ্রমের দুষ্ট চক্রে। সুমনা সুমির প্রতিবেদন, চিত্রগ্রহণে জুয়েল রহমান। রাত বাড়লেও থামে না ১৩ বছরের শাকিলের কাজ। স্টেশন চত্বরে তার বেড়ে ওঠা ক্লান্ত শরীর, তবু থামার সুযোগ নেই। পানি ডালি শরবত করি শেষ না হন লেবুটা চিবার অন কষ্ট না। তোরা আগে যে সময় প্রথমে তো শুরু করেছে একটু হাত ব্যথা করছে, অনেক করেন অভ্যাস হয়েছে। একই স্টেশনে তার বড় ভাই কাজ করে স্টেশন মাস্টারের অফিস সহকারী হিসেবে। ১২ ঘন্টার শ্রম, মাসিক বেতন মাত্র ৩,০০০ টাকা। স্টেশন মাস্টারের সাথে তুই থাকিস, চা বানাই দিস, নাস্তা মাস্তা আগে দিস, তোরে আমি ৩,০০০ টাকা বেতন দেবো। আগে আসি ৭,০০০ টাকা বেতন, ওই ইন্ডিয়ান ট্রেন চলতো। তাদের ছোট বোনের জীবনও একই, বই খাতা নেই, ঠেলছেন সংসারের ঘানি। সকাল ৮টা-৯টা থেকে ধরে রাত ৮টা-৯টা পয়সা উঠাই মানুষের তে বললি ভাইয়া 10টা টাকা দেন। এদের কারো জন্য নেই মায়ের কণ্ঠের ঘুম পাড়ানি গান, বরং অন্যরা যখন ঘুমের প্রস্তুতি নেয় তখনও ব্যস্ত রোজগারের লড়াইয়ে। আমি আগে কাজ করতাম, গার্মেন্টসে চাকরি করতাম, পরে মেয়ে হওয়ার পরে বাসা বাড়ি কাজ করছি। মাত্র ১১ বছর বয়সে বিয়ে হওয়া এই কিশোরী এখন 2 সন্তানের মা। শৈশব পেরিয়ে গেছে জীবনের দায়ে। রাজধানীর এই স্টেশন শুধু যাত্রীদের নয়, বরং শিশুর আবাস ও কর্মস্থল। নাগরিক সমাজ সচেতন হয়, সবাই যাতে জানতে পারে যে শিশু কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে তার অধিকার বঞ্চিত হচ্ছে, এবং সেটা যখনই এই বিষয়টা ব্যাপকভাবে আলোচনা হবে তখনই নাগরিক সমাজ এগিয়ে আসবে। রাজধানী থেকে ১০০ কিলোমিটার দূরের রাজবাড়ির দৌলতদিয়া, দেশের বৃহত্তম যৌনপল্লীর ভেতরে বেড়ে উঠছে আরেকটি ঝুঁকিপূর্ণ প্রজন্ম। মানুষের মতো মানুষকে ভালো, যেরকম একটা মানুষ জীবনযাপন করে ওরকম বাচ্চা কাচ্চা হলে তো আর আমাদের মতন মানে করতে পারবো না, ঠিক আছে? চাই বলে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকতে। সারা সব পড়ায় টিভি দেখি, বড় হয়ে সিআইডি হব। জন্মের পর থেকেই অনেক শিশুকে লড়তে হয় পরিচয় সংকট, সামাজিক বৈষম্য আর অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে। আমার পরিকল্পনা, আমার মেয়েটা বড় হলেও কেন, তখন 12 বছর বয়স কেমনে করে তারা নাম লেখায় এটা আমরা বুঝতে পারি না। তাদের কাছে নটারি পাবলিকের একটা লাইসেন্স আছে যেটা সরকার দেয়। সরকারের মানে কিছু অ্যাডভোকেট আছে, তারা 12 থেকে 20 বানায় দেয়। পরিবেশ ভিন্ন হলেও সবখানেই চিত্র একই। শিক্ষার বদলে এদের হাতে উঠছে শ্রমের বোঝা। শিশু শ্রম রোধে সরকারের নানা উদ্যোগ থাকলেও বাস্তবতা বদলাচ্ছে ধীর গতিতে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সামাজিক নিরাপত্তা উপকরণগুলোকে সাজাতে হবে যাতে শিশুর বোঝাটি পরিবারের একক বোঝা হয়ে না দাঁড়ায়। শিক্ষাকে এমনভাবে আমাদের গ্রহণযোগ্য করে তুলতে হবে যা তাদের জীবন পরিবর্তনে একটা হাতিয়ার হিসেবে আসছে, তার প্রমাণ তারা সম্যকভাবে দেখতে পারেন। ভিন্নভাবে সরকারের আসলে আমাদের চিন্তা ভাবনা রয়েছে, তাদের পুনর্বাসন করে ভালো জীবনযাপন যাতে করতে পারে এবং সাধারণ শিশুদের মতো তারা যাতে ভালো পরিবেশে বেড়ে উঠতে পারে। আইন বলছে শিশুর অধিকার আছে, আন্তর্জাতিক সনদ বলছে শিশুর নিরাপত্তা, শিক্ষা এবং মর্যাদার অধিকার রয়েছে, কিন্তু বাস্তবতা বলছে দারিদ্রতা, অশিক্ষা এবং সামাজিক সচেতনতার অভাবে হাজারো শিশু বঞ্চিত হচ্ছে তাদের অধিকার থেকে। শিশুর ভবিষ্যৎ নিয়ে যখন এত অঙ্গীকার, তখনও প্রশ্ন থেকেই যাচ্ছে, এই শিশুরা কি শ্রমিকের জীবন থেকে বের হতে পারবে? ফিরে পাবে কি শিশুতোষ শৈশব? সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা।